নমস্কার বন্ধুরা সকলকে এবং ধন্যবাদ এই চ্যানেলে ভিডিও দেখার জন্য এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকে নিয়ে চলে এসেছি মহাভারত স্টোরি। মহাভারতের 4 নম্বর পার্টের আজকে আছে দ্বিতীয় ভাগ। 4 নম্বর পার্টে ছিল কিং শান্তনুর ভীষ্মা অ্যান্ড হিজ প্রমিস, ভীষ্মা এবং তার প্রতিশ্রুতি। সেখানে শেষে ছিল তোমার কিং শান্তনু সত্যাবতীকে দেখে সত্যাবতীকে বিবাহ করতে চেয়েছিল এবং সত্যাবতীর ফাদার ফিশারম্যান তিনি কন্ডিশন রেখেছিলেন। সেই কন্ডিশনের জন্য শান্তনু চুপচাপ হস্তিনাপুর ফিরে চলে আসে। তারপরে দ্বিতীয় ভাগে রয়েছে হি লস্ট হিজ ইন্টারেস্ট ইন অল হিজ ওয়ার্ক। তিনি হারিয়ে ফেলেন ইন্টারেস্ট, তার যে এনার্জি, অল দিস ওয়ার্ক সব কাজেতে তার এনার্জি হারিয়ে ফেলে। নট অনলি দিস, শুধু এইটাই নয়, হি নেইদার অ্যাট অন টাইম, এবং তিনি টাইমে খেতেও ভুলে যান। নর হি স্লিপ ওয়েল, তিনি ভালো করে ঘুমাতেও পাচ্ছিলেন না। হি ওয়াজ গ্রোয়িং ভেরি উইকলি ডে বাই ডে, এবং তিনি দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছিলেন। তাহলে তিনি সত্যাবতীকে দেখে তিনি যখন বিয়ে করতে পারলেন না তার কন্ডিশনের জন্য, সে বাড়ি ফিরে এসে কি হয়, তার ইন্টারেস্ট লস হয়ে যায় এবং সে ভালোভাবে কাজ করতে পারছে না, টাইমে খেতে পারছে না এবং ভালো করে ঘুমাতে পারছে না এবং দিন দিন তিনি দুর্বল হয়ে পড়ছেন। তাহলে দেবব্রতা ওয়াজ ভেরি আপসেট, খুব আপসেট ছিলেন অ্যাট হিজ ফাদার কন্ডিশন, তার বাবার যে কন্ডিশন অবস্থা দেখে তিনি খুব আপসেট ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন। হি আস্কড হিম দ্য রিজন, তিনি তাকে জিজ্ঞাসা করেন তার রিজন, কি কারণে তিনি এই অবস্থা জিজ্ঞাসা করেন। বাট নট বিং স্যাটিসফাইড উইথ হিজ আনসার, তার উত্তরতে তিনি সন্তুষ্ট হয়নি। হি ডিসকাসড দ্য ম্যাটার উইথ দ্য চিফ মিনিস্টার, তিনি সমালোচনা করেন, ডিসকাস করেন দ্য ম্যাটার, এই ব্যাপারটা নিয়ে, উইথ দ্য চিফ মিনিস্টার, তার যে মন্ত্রী, সেই মন্ত্রীর সাথে তিনি আলোচনা করে। আফটার নোয়িং দ্য ট্রুথ, সত্য জানার পর হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য ফিশারম্যান সত্যাবতীর ফাদার। হি ওয়েন্ট স্ট্রেট, তিনি সোজা ফিশারম্যানের বাড়িতে যায়। সত্যাবতীর ফাদার, সত্যাবতীর যে বাবা ছিল, সে তার বাবার কাছে, তিনি সোজা তার বাবার কাছে যান। এই সত্যটা জানার পর তিনি তার বাবার কাছে যান। দেবব্রতা said to the fisherman, I take a vow, আমি একটা শপথ নিচ্ছি, that যে your grandson will be the descendant of হস্তিনাপুর। তোমার দেবব্রতা যে তার বাবাকে বলে যে আমি একটি শপথ নিচ্ছি আমি, দ্যাট যে তোমার গ্র্যান্ডসন উইল বি দ্য ডিসেন্ডেন্ট অব দ্য হস্তিনাপুর, হস্তিনাপুরের বংশধর হবে হস্তিনাপুরের। নাও there should not be any objection to the marriage on your behalf, তাহলে নাও এখন should not be any objects, তোমার এখন কোনো অবজেকশন থাকার, কোনো আপত্তি থাকার কোনো কথা নয়, উচিত নয়। টু দ্য ম্যারেজ, তোমার বিয়েতে, অন ইয়োর বেহেভ কথার অর্থ হলো তোমার পক্ষ থেকে,
তোমার পক্ষ থেকে এখন কোনো অবজেকশন থাকা উচিত নয়। দ্য ফিশারম্যান সেড, তখন ওই মাছুরে বলেন, প্রিন্স, রাজপুত্র, আই হ্যাভ ফুল ফেথ, আমার পুরো বিশ্বাস, দ্যাট ইউ উইল নট ক্লেম ইউর ইনহেরিটেন্স, আমার পুরো বিশ্বাস যে তুমি উইল নট, কখনো ক্লেম করবে না, ইওর ইনহেরিটেন্স কথার অর্থ হলো উত্তরাধিকারী হবার জন্য তুমি কোনোদিন আর ক্লেম করবে না। বাট ইন ফিউচার ইওর সান মাইট ক্লেম ফর ইট, কিন্তু ভবিষ্যতে তোমার ছেলে তো ক্লেম করতে পারে, দাবি করতে পারে। দেন হোয়াট, তারপর কি? ইমাজিন, ভাবো, দ্য কন্ডিশন অফ মাই ডটার অ্যান্ড হার সান, দেন, তারপর, হার সান, তার ছেলে, অ্যান্ড মাই ডটার, আমার মেয়ের কি অবস্থা হবে। দেবব্রতা দেন ডিপলি থট and came to a conclusion. তাহলে দেবব্রতা দেন ডিপলি থট, এবং দেবব্রতা গভীরভাবে চিন্তা ভাবনা করে, অ্যান্ড কেম টু আ কনক্লুশন, তোমার একটি সমস্যার মধ্যে এসে যায়, অ্যাজ টু হোয়াট দ্য ফিশারম্যান অ্যাকচুয়ালি ওয়ান্টেড, তিনি সেই ফিশারম্যান অ্যাকচুয়ালি কি চাইছে, হি সেড, তিনি তখন বলেন, আই টেক আ বো বাই কিপিং দ্য 4 ডিরেকশন অফ দ্য আর্থ অ্যাজ আ উইটনেস দ্যাট আই উইল রিমেন a brahmachari throughout my life. He said, তখন তিনি বলেন যে I take a vow, আমি একটি শপথ নিচ্ছি, by keeping the 4 direction of the earth, আমি এই পৃথিবীকে চারিদিকে সাক্ষী রেখে আমি শপথ নিচ্ছি, as a witness, তোমার সাক্ষী, উইটনেস কথা অর্থ হলো সাক্ষী, এই পৃথিবীকে চারিদিকে সাক্ষী রেখে সে শপথ নিচ্ছে, আই উইল রিমেন্ড আ ব্রহ্মচারী, আমি ব্রহ্মচারী থাকবো বা থেকে যাব, থ্রু আউট মাই লাইফ, আমি ব্রহ্মচারী থেকে আমার জীবনটা আমি সে কি করবে, থ্রু আউট, তোমার চালিয়ে দেবে, ব্রহ্মচারী থেকে সে চালিয়ে দেবে। আফটার লিসনিং টু দিস, এটা শোনার পর, সত্যাবতী ফাদার অ্যান্ড দেবব্রতা টুক সত্যাবতী টু হস্তিনাপুর। তাহলে এটা শোনার পর সত্যাবতীর ফাদার, বাবা এবং দেবব্রতা একসাথে তোমার সত্যাবতীকে নিয়ে টু হস্তিনাপুরে চলে আসেন। কিং শান্তনু ওয়াজ ভেরি হ্যাপি, কিং শান্তনু খুব খুশি ছিলেন, আনন্দিত ছিলেন, টু সি সত্যাবতীকে দেখে তিনি খুব আনন্দিত ছিলেন। বাট হোয়েন হি কেম টু নো অ্যাবাউট হিজ সানস ভো, বাট কিন্তু যখন তার কাছে আসে অ্যাবাউট হিজ সানস ভো, তার যে ছেলে, তার ছেলের যে শপথ, সেই শপথ সম্পর্কে তার কাছে যখন জানতে পারে, টিয়ার্স রোল ডাউন হিজ ফেস, এবং তার চোখের জল তার
তার চোখের জল পড়ে, তার ফেসে চোখের জল পড়ে। টিয়ার্স রোল ডাউন হিজ ফেস। হি সেড, তিনি তখন বলেন, দেবব্রতা, আই অ্যাম প্রাউড ফর ইউ, আমি গর্বিত তোমার জন্য। ইউ হ্যাভ ডান হোয়াট, তুমি যা করেছো। নো সান হ্যাজ এভার ডান, নো সান, কোনো ছেলে এমন করেনি। or will ever done for his father, or will ever, আর কখনো তার বাবার জন্য কেউ করবে না। I grant you a boon of death at will, I grant you, আমি তোমাকে অনুদান দিচ্ছি। I grant you, আমি তোমাকে আমি তোমাকে দান করছি। আ বুন, একটি বর। অফ ডেথ অ্যাট উইল, তোমার ইচ্ছা মৃত্যু। ডেথ অ্যাট উইল, ইচ্ছা মৃত্যু, তুমি ইচ্ছা মতো মৃত্যুবরণ করতে পারবে, অ্যান্ড ফ্রম টুডে, আজ থেকে, ইউ উইল বি নো অ্যাজ ভীষ্মা, ইউ উইল বি নো, তোমাকে জানবে, ইউ উইল বি নো, তোমাকে জানবে, অ্যাজ ভীষ্মা হিসাবে। দেবব্রতা থেকে তিনি ভীষ্মা হয়ে গেলেন। তাহলে ভীষ্মা নামটি কে দিয়েছিল? তার বাবা শান্তনু তার নাম দিয়েছিল ভীষ্মা। দিস ইজ হাউ, এইভাবে দেবব্রতা গট হিজ নেম ভীষ্মা। তাহলে দেবব্রতা এই কারণে সে তার বাবার কাছ থেকে ভীষ্মা নাম পেয়েছিল, ভীষ্মা। তাহলে ভীষ্মার প্রতিশ্রুতি কি ছিল? সে তার বাবার ইচ্ছা পূরণের জন্য নিজের প্রতিশ্রুতি, নিজে জীবনকে উৎসর্গ করে দিয়েছিল ব্রহ্মচারীতে। তিনি ব্রহ্মচারী হয়ে যান। ব্রহ্মচারী হয়ে তিনি তার বাবার বিবাহ দেয়। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পরবর্তী পার্টগুলো দেখার জন্য।